ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ট্রি ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। তাহলে আমরা জানি যে ডেটা স্ট্রাকচার মেইনলি দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, লিনিয়ার ডেটা স্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার আমরা দেখেছিলাম যে এখানে অ্যারে ইউজ করতে পারি, আমরা লিঙ্ক লিস্ট ইউজ করতে পারি, কিউ এবং স্ট্যাক ইউজ করতে পারি। এবং এক্ষেত্রে আসলে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের যে প্রপার্টি ছিল যে আমরা ডেটাগুলোকে একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে স্টোর করি, ফলে আমরা এটাকে একটা পার্টিকুলার ওয়েতে এটাকে আবার অ্যাক্সেস করতে পারি ডেটাগুলোকে। বাট নন লিনিয়ারের ক্ষেত্রে আসলে কোনো সিকোয়েন্সিয়াল ম্যানার ফলো করা হয় না। এখানে আমরা র্যান্ডম ফ্যাশনে ডেটাগুলো স্টোর করি, হায়ারার্কিক্যাল ম্যানারে অথবা নেটওয়ার্ক ওয়েতে আমরা এটাকে স্টোর করি। তাহলে সেক্ষেত্রে আসলে ডেটাগুলো যখন আমরা অ্যাক্সেস করি সেক্ষেত্রে আসলে কোনো পার্টিকুলার ওয়ে নাই, ডিফারেন্ট ওয়েতে আমরা ডেটাগুলোকে আবার অ্যাক্সেস করতে পারি। তাহলে আমরা আজকে যে ডেটা স্ট্রাকচারটা নিয়ে দেখবো দ্যাট ইজ এ ট্রি ডেটা স্ট্রাকচার। তাহলে ট্রি এবং গ্রাফ দুইটাই আসলে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ট্রি যেটা সেটা হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচার। এখানে আমরা আসলে কিছু নোড দেখতে পাই। তাহলে নোড কি জিনিস আসলে, যে নোড আসলে কি করে, ইনফরমেশন বা ডেটা স্টোর করে এবং এটার সাথে কি থাকে, ডিফারেন্ট নোডগুলোকে আমরা কানেক্ট করতে পারি। তাহলে আমরা যদি দেখি এখানে একটা ডায়াগ্রাম, যে এখানে আমরা এ বি সি ডি এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলতেছি নোড আমাদের, এবং এই নোডগুলোকে আমরা কানেক্ট করতেছি এই যে ডিফারেন্ট টাইপ অফ এজ অথবা লিঙ্ক দিয়ে। তাহলে এখানে আমরা যেটা বলা আছে দেখেন, ট্রি উইথ 11 নোডস অ্যান্ড 10 এজেস। তাহলে আমরা এই যে ট্রিটা দেখতে পাচ্ছি এখানে টোটাল নাম্বার অফ নোড হচ্ছে 11। আমরা যদি টোটাল কাউন্ট করি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে টোটাল নোড হচ্ছে 11টা। তাহলে 11টা যদি কোনো একটা ট্রিতে নোড থাকে তাহলে অবশ্যই এখানে এজ থাকবে হচ্ছে 10টা। তাহলে আমরা যদি টোটাল কাউন্ট করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলেই 10টা এজ আছে। তাহলে আমরা একটা ফর্মুলা বলতে পারি যে ইফ এনি ট্রি হ্যাজ এ n নাম্বার অফ নোডস দেন ম্যাক্সিমাম n-1 নাম্বার অফ এজ পসিবল। নিচে আমরা দেখতে পাচ্ছি ট্রি ভার্সেস নন ট্রি। তাহলে আমরা দুইটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি নিচের দিকে। এখানে প্রথম যে ডায়াগ্রামটা দেওয়া আছে দেখেন, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু নোড আছে এ বি সি ডি এবং কিছু এজ আছে কানেক্টেড, বাট এটাকে আমরা ট্রি বলবো না, কারণ ট্রির ক্ষেত্রে দেখেন এই যে একটা লুপ দেওয়া আছে CDE, এই যে লুপটা দেওয়া আছে ট্রিতে আমরা কখনো এই ধরনের লুপ অ্যালাউ করি না। ট্রির ক্ষেত্রে কখনো সাইকেল বা লুপ থাকবে না। অ্যাজ ওয়েল অ্যাজ ট্রির ক্ষেত্রে আর একটা প্রপার্টি আমরা মেনটেন করি, যেটা হচ্ছে যে কোনো একটা, ধরেন আমরা যদি এই যে ডি থেকে বি থেকে ডি কে কানেক্ট করি, এটাও কিন্তু কি হচ্ছে, একটা সাইকেল বা একটা লুপ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কখনোই ট্রিতে আমরা এই ধরনের সাইকেল বা লুপগুলো দেখব না, এবং একটা পার্টিকুলার নোড থেকে আরেকটা নোডের দিকে আমরা শুধুমাত্র একটাই সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছি। বাট কখনোই এরকম হবে না যে আমরা মাল্টিপল লাইন কখনোই আমরা দেখব না কোনো ট্রির ক্ষেত্রে, যেটা গ্রাফের ক্ষেত্রে আমরা দেখি। তাহলে এটা একটা গ্রাফ বলতে পারি আমরা। বাট এই যে আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডে যেটা, এটা একটা ট্রি। তো ট্রির ক্ষেত্রে আমাদের প্রপার্টি হচ্ছে যে এখানে কোনো সাইকেল বা কোনো লুপ থাকবে না এবং মাল্টিপল এজ আমরা এখানে অ্যালাউ করব না। আরও কিছু প্রপার্টি আছে ট্রির ক্ষেত্রে যেটা আমরা নিচের দিকে দেখব ইনশাল্লাহ। নিচে আমরা দেখেন এখানে কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি বলা আছে ট্রি সম্পর্কে, আমাদের কিছু বেসিক কনসেপ্ট আমরা এখান থেকে গ্যাদার করার চেষ্টা করব। প্রথমেই বলা আছে নোড নিয়ে কথা। তাহলে আমরা এর আগেও বলেছিলাম যে ট্রির ক্ষেত্রে কিছু নোড থাকে, নোডগুলোকে আমরা বলতে পারি যেখানে আমরা আসলে ভ্যালু স্টোর করি। তাহলে নোড হচ্ছে একটা এন্টিটি যেটার ভিতরে আমরা কোনো ভ্যালু স্টোর করব। তাহলে এই যে প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা নোড, 2 3 4 এগুলো প্রত্যেকটা একটা নোড। নেক্সট আমরা যে টার্মটা দেখব দ্যাট ইজ এজ। এজের ক্ষেত্রে আমরা বলছিলাম যে কানেকশন বিটুইন টু নোডস। তাহলে আমাদের এই যে ট্রিটা দেখতে পাচ্ছি এখানে যে কোনো দুইটা নোড আমরা খেয়াল করি 3 এবং 7, এই 3 এবং 7 এর ভিতরে যে কানেকশন দেওয়া আছে এটাই হচ্ছে এজ। একইভাবে 2 থেকে 6 অথবা 2 থেকে 5 অথবা 1 থেকে 2, এই প্রত্যেকটাই হচ্ছে একটা এজ আমাদের। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে রুট। তাহলে আমরা ট্রির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যে প্রত্যেকটা ট্রিতেই মাস্ট বি একটা সিঙ্গেল রুট থাকবে, যেখান থেকে ট্রিটাকে আমরা স্টার্ট করব। তাহলে ট্রির ক্ষেত্রে মাস্ট একটা রুট থাকবে যেটা হচ্ছে টপ মোস্ট নোড। তাহলে ট্রির টপ মোস্ট নোডকে আমরা বলতেছি রুট নোড। তাহলে গ্রাফের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আসলে
কোনো রুট ডিফাইন করা থাকে না, বাট ট্রির ক্ষেত্রে মাস্ট বি আমাদের একটা রুট নোড থাকবে এবং একটা ট্রিতে একটাই রুট থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সব থেকে টপমোস্ট যেই নোডটা আছে, যেমন এই পার্টিকুলার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের রুট নোড। নেক্সট আমরা এখানে আরও কিছু টার্ম দেখব। প্যারেন্ট নামে একটা টার্ম দেখতে পাচ্ছি। প্যারেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে এমন একটা নোড যেই নোডের কি আছে, ডিফারেন্ট টাইপ অফ চাইল্ড অথবা চিলড্রেন নোড আছে। তাহলে আমরা যদি চিন্তা করি যে এ যদি একটা নোড চিন্তা করি এবং এ নোডের ক্ষেত্রে দেখেন বি এবং সি এই দুইটা তার চাইল্ড নোড, তাহলে আমরা এই ট্রিতে আসলে ডেটাগুলোকে স্টোর করার সময় আমরা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ চিন্তা করতে পারি। প্যারেন্ট তাহলে রুট যেটা, আমরা এটাকে যদি প্যারেন্ট চিন্তা করি তার যে চাইল্ডগুলোকে সেগুলোকে আমরা এরকম প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ আকারে দেখাতে পারি। তাহলে এটাকে আমরা প্যারেন্ট যদি ধরি সেক্ষেত্রে তার চাইল্ড হচ্ছে বি অ্যান্ড সি। আবার যদি আমরা চিন্তা করি বি একটা প্যারেন্ট, তাহলে সেক্ষেত্রে বি এর চাইল্ড হচ্ছে আমাদের ডি ই এফ। সিমিলারলি যদি আমরা কে প্যারেন্ট চিন্তা করি সেক্ষেত্রে তার আমাদের যেই চাইল্ডগুলো হচ্ছে আই এবং জে। তার মানে হচ্ছে প্যারেন্ট নোড বলতে আমরা ওই নোডটাকেই বোঝাবো যেই নোডের চাইল্ড অথবা চিলড্রেন আছে। তার মানে একটা অথবা একাধিক যদি কোনো চাইল্ড নোড থাকে তাহলে ওটাকে আমরা বলবো প্যারেন্ট নোড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ একটা প্যারেন্ট নোড, বি সি অ্যাজ ওয়েল অ্যাজ ই জি এগুলো হচ্ছে প্যারেন্ট নোড। বাট আমরা যদি বলি ডি, এটা কি প্যারেন্ট নোড? না, কেননা ডি এর ক্ষেত্রে কোনো চাইল্ড নোড নাই। অ্যাজ ওয়েল অ্যাজ আই জে এফ এগুলোর কোনো চাইল্ড নোড নাই। অ্যাজ ওয়েল অ্যাজ কে এবং এইচ এটারও কোনো চাইল্ড নোড নাই। তার মানে যেই নোডগুলোর চাইল্ড অথবা চিলড্রেন আছে সেগুলোকে আমরা বলতেছি প্যারেন্ট, বাকিগুলোকে আমরা প্যারেন্ট নোড বলতেছি না। নেক্সট আমরা দেখব চাইল্ড নোড। তো চাইল্ড নোড কোনগুলো? চাইল্ড নোড হচ্ছে এই যে রুটটাকে যদি আমরা চিন্তা করি, রুট বাদ দিয়ে আমাদের এই যে টোটাল ট্রিতে যতগুলো নোড আছে এই সবগুলোই হচ্ছে আসলে চাইল্ড নোড। তাহলে অল নোড অ্যাকসেপ্ট দ্য রুট নোড। তাহলে আমাদের এই রুটটাকে আমরা যদি বাদ দেই, কারণ রুটটা তো আমাদের প্যারেন্ট নোড অলওয়েজ, কারণ রুট থেকেই তো আমাদের চাইল্ডগুলোকে আমরা পাচ্ছি। তাই রুটটাকে বাদ দিয়ে এই ট্রিতে যতগুলো আমাদের আছে সবগুলোকে আমরা বলতে পারি চাইল্ড, কেননা সবগুলোই আসলে কি হচ্ছে, এই প্রথম বি এবং সি হচ্ছে আমাদের এ এর চাইল্ড, একইভাবে ডি ই এফ এগুলো হচ্ছে আমাদের বি এর চাইল্ড, একইভাবে আই এবং জে এগুলো হচ্ছে ই এর চাইল্ড। তার মানে এগুলো সবগুলোই হচ্ছে আসলে চাইল্ড নোড। তাহলে এই কারণে আমরা এটাকে আমরা চাইল্ড নোড বলতেছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সিবলিংস বলা আছে। সিবলিংস হচ্ছে একই প্যারেন্টের যদি মাল্টিপল চাইল্ড নোড থাকে, তাহলে সেম প্যারেন্টের মাল্টিপল যখন চাইল্ড থাকবে বা মাল্টিপল চিলড্রেন থাকবে যখন আসলে, তখন সেটাকে আমরা বলতেছি সিবলিংস। তার মানে এই যে আমরা চিন্তা করি এ যদি প্যারেন্ট হয় সেক্ষেত্রে তার বি এবং সি হচ্ছে কি চাইল্ড, তাহলে বি এবং সি এই দুইটা নোটকে আমরা বলতে পারি দ্যাট ইজ এ সিবলিংস। অ্যাজ ওয়েল অ্যাজ ডি ই এফ এই তিনটাকে আমরা বলতে পারি সিবলিং, যেহেতু এই তিনটার ক্ষেত্রেই প্যারেন্ট হচ্ছে বি। আবার জি এবং এইচ এই দুইটাকে আমরা সিবলিং বলতে পারি, কারণ দুইটারই প্যারেন্ট হচ্ছে সি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি লিফ নোড। তাহলে লিফ নোড হচ্ছে যেই নোডের আসলে কোনো চাইল্ড নোড নাই সেটাকে আমরা লিফ নোড বলতে পারি। তাহলে আমরা যদি খেয়াল করে যাই, এই যে গ্রাফ দেওয়া আছে আমাদের, এখানে আমরা দেখতে পাচ্ছি ডি এর ক্ষেত্রে এটার কোনো চাইল্ড নোড নাই, এটাই হচ্ছে একেবারে লাস্ট নোড। একইভাবে আই জে এফ কে এবং এইচ যেই নোডগুলোর ক্ষেত্রে আর কোনো নোড নাই, এটার আন্ডারে কোনো নোড নাই, সেগুলোই হচ্ছে আমাদের আসলে লিভ নোড। তার মানে যেই সব নোডের ক্ষেত্রে কোনো চাইল্ড নাই সেইগুলোকে আমরা লিভ নোড হিসেবে কনসিডার করতে পারি। নেক্সট আমাদের যে টার্ম দেওয়া আছে এটাকে হচ্ছে ডিগ্রি। ডিগ্রি বলা আছে আসলে টোটাল নাম্বার অফ চিলড্রেন অফ এ নোড। তার মানে আমরা যদি কোনো একটা নোডকে পয়েন্ট করি, ওই নোডের টোটাল নাম্বার অফ চিলড্রেনকে আমরা বলতে পারি ওই নোডের ডিগ্রি। তাহলে আমি যদি এখানে এ একটা নোডকে পয়েন্ট করি, এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার চাইল্ড বা চিলড্রেন হচ্ছে কয়টা, দুইটা। এর চিলড্রেন দুইটা, একটা হচ্ছে বি একটা সি, তার মানে এর ডিগ্রি হচ্ছে 2। একইভাবে বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার চিলড্রেন হচ্ছে তিনটা, ডি ই এফ, তার মানে বি এর ডিগ্রি হচ্ছে আমাদের 3। ই এর ক্ষেত্রে সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি তার চিলড্রেন হচ্ছে দুইটা, আই এবং জে, সেক্ষেত্রে তার ডিগ্রি হচ্ছে 2। সিমিলারলি আমরা জি এর ক্ষেত্রে যদি দেখি, জি এর ক্ষেত্রে আসলে চাইল্ড হচ্ছে একটা, কে, তার মানে ওর ডিগ্রি হচ্ছে 1। তাহলে নাম্বার অফ চাইল্ড, একটা নোডের নাম্বার অফ চাইল্ড যতগুলো থাকবে ওই নোডের ডিগ্রিটা তত। এখন আমরা এই যে টোটাল যেই ট্রিটা দেখতে পাচ্ছি, এই ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সর্বোচ্চ যে ডিগ্রি সেটা কত আসলে। আমরা যদি দেখি সর্বোচ্চ ডিগ্রি আসলে এখানে আমরা পাচ্ছিলাম 3,
কেন? এই যে বি যে নোডটা আছে আমাদের, এই বি নোডের আসলে সর্বোচ্চ 3টা মানে চিলড্রেন ছিল DEF। তাহলে একটা ট্রির ভিতরে যেটা আসলে কোনো একটা নোডের সর্বোচ্চ যেই ডিগ্রিটা থাকে ওইটাই আসলে আমরা বলতে পারি এই টোটাল ট্রির ক্ষেত্রে ডিগ্রি। তাহলে এই টোটাল ট্রির ডিগ্রি হচ্ছে আসলে 3, যেহেতু সর্বোচ্চ একটা নোডের ডিগ্রি 3 ছিল, তাহলে আমরা এই ট্রির ক্ষেত্রে বলবো দ্যাট ইজ আ 3 ডিগ্রি ট্রি, যেহেতু এখানে সর্বোচ্চ ডিগ্রিটা হচ্ছে 3। তাহলে আমরা যদি ডিগ্রিটাকে এখানে আরেকবার দেখি, যে আমাদের এই যে এখানে আমরা দেওয়া আছে, দেখেন আমরা পার্টিকুলার কোন একটা বা নোডকে যখন পয়েন্ট করব বি এর ক্ষেত্রে ডিগ্রি হচ্ছে কত? 3 DEF। একইভাবে আমরা যদি সি এর ক্ষেত্রে বলি ডিগ্রি হচ্ছে G এবং H, দ্যাট ইজ 2। তার মানে সর্বোচ্চ ডিগ্রি আমাদের যেহেতু বি এর ক্ষেত্রে 3, তাহলে আমরা এই টোটাল গ্রাফের ক্ষেত্রে ডিগ্রি বলতেছি 3। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে অপশন, দ্যাটস লেভেল। লেভেল দিয়ে আমরা আসলে মিন করতেছি যে আমাদের একটা গ্রাফ যেহেতু আমরা ইউজ করেছিলাম এর আগে, ট্রির ক্ষেত্রে আমরা আসলে নর্মালি যেটা করি যে একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ফলো করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম বেস লেভেলে আমরা আসলে কি ইউজ করি? রুট ইউজ করি। দ্যাট ইজ এ টপ মোস্ট লেভেল, আমরা রুট ইউজ করি। তাহলে রুটকে আমরা অলওয়েজ ধরবো দ্যাট ইজ এ 0 লেভেল। তাহলে রুট হচ্ছে লেভেল 0, রুটের পরে যে লেভেলটা থাকবে সেটাকে আমরা বলছি লেভেল 1। নেক্সট আমাদের যে লেভেলটা থাকবে সেটাকে আমরা বলছি লেভেল 2, এবং তারপরে লেভেলটা লেভেল 3। এভাবে করে আমাদের সাবসিকুয়েন্স লেভেলগুলো বসবে। তাহলে রুটকে আমরা লেভেল 0 ধরে, দেন রুটের যে চিলড্রেনগুলো ছিল সেগুলো হবে লেভেল 1-এ, ওই চিলড্রেনের যদি আবার চিলড্রেন থাকে সেটা হবে লেভেল 2-তে। একইভাবে সিমিলারলি আমরা পরবর্তী লেভেলগুলো পাবো। তাহলে আমরা যদি দেখি যে এই যে আমাদের গ্রাফটা দেওয়া আছে, তাহলে এটা আসলে লেভেল হচ্ছে কত? টোটাল লেভেল হচ্ছে 4। টোটাল লেভেল 4 কেন বলতেছি আমরা? যে 0 লেভেল ছিল, এটা 1 লেভেল, 2 লেভেল, 3 লেভেল, টোটাল 4টা লেভেল এখানে আছে। নেক্সট আমরা যেটা দেখবো দ্যাট ইজ এ হাইট। তাহলে হাইট বলতে যেটা মিন করি, দেখেন টোটাল নাম্বার অফ এজ ফ্রম দ্য লিফ নোড টু এ পার্টিকুলার নোড। তাহলে আমরা যদি লিফ নোডটা দেখি আমাদের এই ডায়াগ্রামের ক্ষেত্রে, লিফ নোড কোনগুলো? লিফ নোড হচ্ছে যেই নোডের ক্ষেত্রে আসলে কোনো চিলড্রেন নোড নাই। তাহলে আমরা যদি আই দেখি, জে দেখি, এই পার্টিকুলার নোডগুলোকে আমরা বলি কি? লিফ নোড। তাহলে এই লিফ নোড থেকে যখন আমরা কোনো একটা নোডে আমরা যেতে চাবো, ধরুন আমি এই লিফ নোড আই থেকে আমি এতে যাব, তাহলে আই থেকে এতে গেলে দেখেন আমাকে আই থেকে আমার যেতে পারি কীভাবে? আই থেকে আমি প্রথমে যেতে পারি ইতে, ই থেকে আমি যেতে পারি বিতে, অ্যান্ড বি থেকে আমরা যেতে পারি এতে। তাহলে এখানে দেখেন আমাদের বলা ছিল যে হাইট হবে কীরকম, যে কোনো একটা লিফ নোড থেকে আমি যদি পার্টিকুলার একটা নোডে যেতে চাই সেক্ষেত্রে আমাদের আসলে কতগুলো এজ লাগতেছে আসলে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে আই থেকে এ পর্যন্ত আসতে আমাকে আসলে 3টা এজ ইউজ করতেছে। তাহলে এটা আমরা বলবো যে হাইট হচ্ছে 3। তাহলে আই থেকে এ পর্যন্ত যেতে আমাদের আসলে 3টা এজ ইউজ করতেছে। এটা একটা এজ, এটা একটা কানেকশন ইউজ করেছি আই থেকে ইতে যাওয়ার জন্য, সেকেন্ডটা ইউজ করেছি ই থেকে বিতে যাওয়ার জন্য, এবং থার্ড ইউজ করেছি বি থেকে এতে যাওয়ার জন্য। তার মানে এই ক্ষেত্রে আমরা বললাম দ্যাট ইজ আ হাইট 3। তাহলে আমরা যদি টোটাল গ্রাফটা দেখি, আমি যদি বলি যে এফ থেকে আমি এতে যাব, সেক্ষেত্রে তাহলে হাইট কত হবে? তাহলে এফও তো একটা আমাদের লিফ নোড। তাহলে এক্ষেত্রে এফ থেকে এতে গেলে হাইট হবে কত? আমরা এফ থেকে বিতে যাব, এটা হচ্ছে 1, দেন বি থেকে এতে যাব, দ্যাট ইজ 2। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? প্রত্যেকটা লিফ নোডের রেসপেক্টে আমরা হাইট ক্যালকুলেট করতে পারি। এখন এই যে যতগুলো হাইট ক্যালকুলেট করলাম, যার সর্বোচ্চ হাইট যেটা হবে একটা ট্রির ক্ষেত্রে, ওটা কি আমরা বলবো ওই ট্রির হাইট। তাহলে এই ট্রির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ হাইট হচ্ছে আসলে 3। তাহলে আমরা এই ট্রিটার হাইট বলবো 3, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে লিফ নোড যেটা আছে, যেমন কে থেকে যদি চিন্তা করেন, কে থেকে আমরা যদি এতে যেতে চাই সেক্ষেত্রে আমাকে আসলে কে থেকে জি একটা এজ ইউজ করতে হচ্ছে, জি থেকে সি আর একটা ইউজ করতে হচ্ছে, এবং সি থেকে এ আরেকটা ইউজ করতে, মানে 3টা এজ ইউজ করে আমরা আসলে এই লিফ থেকে রুট পর্যন্ত আমরা ভিজিট করতে পারি। সেক্ষেত্রে এই পার্টিকুলার ট্রির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাইট হচ্ছে 3, সর্বোচ্চ হাইট যেটা সেটাই আছে। এটা ডেপথ নামে পরবর্তী যে টার্ম দেখব। ডেপথ হচ্ছে আসলে, ডেপথের ক্ষেত্রে আমরা আসলে উল্টা দিক থেকে কাউন্ট করব। আমরা কাউন্ট করব, এখানে দেখেন রুট থেকে আমরা আসলে কোন একটা পার্টিকুলার নোডে যাব,
রুট থেকে আমরা পার্টিকুলার একটা নোডে যাব, সেক্ষেত্রে আসলে কতগুলো এজ আমাকে যেতে হচ্ছে, ওইটাকে আমরা বলতেছি এখানে ডেপথ। তার মানে আমি যদি রুট চিন্তা করি, রুট হচ্ছে আমাদের এই পার্টিকুলার ক্ষেত্রে এ থেকে যদি আমি বিতে যেতে চাই, সেক্ষেত্রে দেখেন আমাকে একটা এজ ইউজ করতে হচ্ছে। তার মানে আমাদের এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বি হচ্ছে আসলে বি এর ডেপথ হচ্ছে 1, আর এ থেকে যেহেতু আমরা স্টার্ট করছি এর ডেপথ হচ্ছে 0। তাহলে একইভাবে আমরা যদি বলি এ থেকে আমি যাব হচ্ছে জিতে, সেক্ষেত্রে আমাকে যাওয়ার রাস্তা হচ্ছে এ থেকে আমি সিতে যাব, দ্যাট ইজ এ সি হচ্ছে আমাদের এখানে ডেপথ 1, অ্যান্ড সি থেকে যখন আমি জিতে গেলাম দ্যাট ইজ ডেপথ 2। তাহলে একইভাবে যদি আমি কে পর্যন্ত ভিজিট করতে চাইতাম, সেক্ষেত্রে আমরা আরেকটা এজ ইউজ করতে হতো, দ্যাট ইজ ডেপথ 3। তার মানে এই টোটাল যে এই ট্রিটা দেওয়া আছে, এখানে আমরা দেখি যে সর্বোচ্চ ডেপথ হচ্ছে এখানে কত 3। তাহলে টোটাল যদি আমরা চিন্তা করি যে এটা আসলে 3 ডেপথের একটা ট্রি, তাহলে ডেপথ যখন ক্যালকুলেট করব তখন আমরা রুটের রেসপেক্টে চিন্তা করবো যে রুট থেকে পার্টিকুলার একটা নোডে যেতে কতগুলো এজ আমাকে ইউজ করতে হচ্ছে। আর আগেটা যখন দেখছিলাম হাইটের ক্ষেত্রে আমরা দেখবো যে লিফ নোড থেকে পার্টিকুলার কোনো একটা নোডে যেতে আসলে আমাদের কয়টা এজ ইউজ করতে হচ্ছে, এটাকে আমরা হাইট বলি। নেক্সট আমরা যেটা দেখবো দ্যাট ইজ এ পাথ। তাহলে পাথ খুব সিম্পলি হচ্ছে যে আমরা যদি কোনো একটা পার্টিকুলার নোড থেকে কোনো একটা নোডে ভিজিট করতে চাই, ধরেন আমি এখানে এ থেকে ভিজিট করতে চাই ডিতে, তাহলে এ থেকে ডিতে ভিজিট করার জন্য আমরা আসলে কোন পাথে আসব? তাহলে এ থেকে ডিতে ভিজিট করার জন্য একটাই পাথ পসিবল, যেটা হচ্ছে কি হতে পারে, এ থেকে আমি বিতে আসব, দেন বি থেকে ডিতে আসব। তাহলে এ থেকে ডি এর পাথ হবে আমাদের এ থেকে ফার্স্টে বিতে যেতে হবে, অ্যান্ড বি থেকে আমাকে ডিতে যেতে হবে, দ্যাট ইজ আ পাথ। একইভাবে যদি বলি এ থেকে আইতে যাব, তাহলে সেক্ষেত্রে পাথ হচ্ছে আমাকে প্রথমে এ থেকে বি, দেন বি থেকে ই, দেন ই থেকে আই। তাহলে আমরা পাথ মানে হচ্ছে যে কোনো একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার জন্য যেই নোড এবং এজগুলোর কম্বিনেশন আমরা ইউজ করি, সেটাকে আমরা পাথ বলতেছি। তাহলে আমাকে যদি বলা থাকে পার্টিকুলার দুইটা নোডের কথা, তাহলে সেক্ষেত্রে ওই নোডগুলো ওই নোড মানে একটা পার্টিকুলার নোড থেকে সেকেন্ড নোডে যাওয়ার জন্য যেই এজগুলোকে আমরা ইউজ করতেছি, এটাকেই তখন আমরা বলবো যে পাথ। যেমন এখানে আমাদের একটা এক্সাম্পল খেয়াল করি যে এ থেকে জে এইটার ভিতরে আমাকে একটা পাথ বের করতে বলছে। তাহলে এ থেকে জে বললে আমরা এ হচ্ছে এটা আর জে হচ্ছে এটা। তাহলে আমরা এ থেকে জেতে আসার জন্য যে পাথটা ফলো করি, যে এ থেকে আমরা প্রথমে আসবো বিতে, বি থেকে আমরা যাব ই, অ্যান্ড ই থেকে জে। তার মানে পাথটা হচ্ছে এ, দেন বি, দেন ই এবং জে। নেক্সট যে টার্মটা নিয়ে আমরা কথা বলবো দ্যাট ইজ এ সাব ট্রি। তাহলে সাব ট্রি খুব সিম্পল একটা কনসেপ্ট, যে ট্রির ক্ষেত্রে আসলে আমরা রিকার্সিভ বইতে দেখি যে যেমন ট্রির ক্ষেত্রে কি বলেছিলাম যে একটা রুট থাকবে, যেটা হচ্ছে আমাদের রুট নোড, এবং এই রুটটাকে আমরা প্যারেন্ট নোডও বলতে পারি ওই রেসপেক্টে, কেননা এই রুটের আন্ডারে কি থাকে, অনেকগুলো আবার কানেক্টেড নোড থাকবে। যেমন এই রুটের ক্ষেত্রে আমাদের এখানে বি একটা দেখতে পাচ্ছি চাইল্ড নোড, অ্যাজ ওয়েল অ্যাজ সি একটা চাইল্ড নোড। এখন বিকে যখন আমি আবার কনসিডার করতেছি, বি এর রেসপেক্টে দেখেন এখানে আমাদের আবার তিনটা নোড আছে, একটা হচ্ছে বি থেকে ডি, বি থেকে ই, অ্যাজ ওয়েল অ্যাজ বি থেকে এফ। তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই পার্টিকুলার ক্ষেত্রে বিটা হয়ে যাচ্ছে আমাদের প্যারেন্ট, পিটা হয়ে যাচ্ছে আমার প্যারেন্ট, এবং তার চাইল্ড হচ্ছে ডি এফ। তাহলে এক্ষেত্রে প্রথম লেভেলে কি ছিল, এ ছিল প্যারেন্ট এবং তার চাইল্ড ছিল বি এবং সি। নেক্সট লেভেলে এসে দেখলাম বি তখন প্যারেন্ট, তখন তার চাইল্ড হচ্ছে ডি এফ। আবার এই ক্ষেত্রে যখন আমি ইটাকে কনসিডার করব, ই যখন প্যারেন্ট, তাহলে ই এর ক্ষেত্রে চাইল্ড হচ্ছে আই এবং জে। তার মানে হচ্ছে কি, একটা ট্রির ভিতরে অনেকগুলো সাব ট্রি থাকতে পারে। যেমন এই পুরাটা একটা ট্রি, এর ভিতরে এই যে বি এর অংশটুকু এটা একটা সাব ট্রি, ই এর অংশটুকু এটা একটা সাব ট্রি, অ্যাজ ওয়েল অ্যাজ এই পাশে আমরা চিন্তা করি যদি এই সি এটা একটা সাব ট্রি, আবার এই জি এর ক্ষেত্রে জিও কিন্তু একটা সাব ট্রি, কারণ জিওরও একটা আবার জি একটা প্যারেন্ট, এর আবার একটা চাইল্ড আছে কে। তার মানে হচ্ছে একটা ট্রির ভিতরে কি হতে পারে, মাল্টিপল সাব ট্রি থাকতে পারে। তার মানে হচ্ছে প্যারেন্ট থাকবে এবং প্যারেন্ট আন্ডারে কিছু চাইল্ড থাকবে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের ট্রি সম্পর্কে বেসিক আলোচনা। নেক্সট লেকচারে আমরা ট্রি ট্রাভার্সালের টেকনিকগুলো দেখব, যে কিভাবে ট্রির ভিতরে ডিফারেন্ট নোডগুলোকে আমরা ভিজিট করতে পারি। থ্যাংক ইউ সবাইকে।